প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের সবাইকে সায়েন্স ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে নবম দশম শ্রেণী উচ্চতর গণিত থেকে সূচকীয় ও লগারিদম ফাংশনে যে অঙ্কগুলো শুরু করেছিলাম তার ধারাবাহিকতা এটা আমার দ্বিতীয় পর্ব। ঠিক আছে, এটা আমার দ্বিতীয় ক্লাস। এখন আমি অনুশীলনী 9.1 থেকে পাঁচের খ নাম্বারটা করে দিচ্ছি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এবার লক্ষ্য করো। আচ্ছা, এর আগে আমি এখানে একটা জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে প্রত্যেকটা অঙ্কের আমি যে সূত্রগুলি আছে বা যে প্রয়োগগুলি আছে সেগুলো সূত্র প্রয়োগগুলি সেটা আমি দেখাই দিব। আচ্ছা, এটা দিবা আবার মনে করো এখানে আছে 3/2, এখানে আমি কি লিখবো মনে করো 1/2, এভাবে এটাকে লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো, এই যে এখানে এ আছে এখানে এ আছে, তাহলে গুণাকারে দুটো কি আকারে আছে? গুণাকারে আছে। তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে এখানে কত হবে? তাহলে a টু দি পাওয়ার 3/2 কে আমরা এভাবে লিখতে পারি, মানে a ইন্টু a টু দি পাওয়ার হাফ। তাহলে আমি এখানে কি লিখবো? a ইন্টু a টু দি পাওয়ার হাফ প্লাস ab ডিভাইডেড বাই ab মাইনাস b কিউব মাইনাস রুট a ডিভাইডেড বাই রুট a মাইনাস b। এখন দেখো, এখন আমি নিচে থেকে b কমন নিব। b কমন নিলে কি দাঁড়াচ্ছে? এখানে থাকবে a আর এখানে থাকবে b কিউব। b তিনটা আছে, একটা কমন নিয়ে নিছি, তাহলে আর কয়টা থাকবে? দুইটা থাকবে, মানে b স্কয়ার। এরপর আমি এখান থেকে a কমন নিব। a কমন নিলে এখানে কি থাকবে? a টু দি পাওয়ার হাফ প্লাস এখানে কি থাকবে? b। এখন দেখো, লক্ষ্য করো, এখানে আমি a টু দি পাওয়ার হাফকে কি লেখা যায় দেখো, রুট a টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, মনে করো এখানে কিউব, এটাকে বলে ঘনমূল। এখানে কিউব থাকলে কি হবে? a টু দি পাওয়ার 1/3। মনে করো এখানে 4 আছে, তাহলে আমি কি লিখবো? a টু দি পাওয়ার 1/4। এভাবে এগুলো লেখা যায়। এখন এখানে রুটটা উঠে গেলে কি হবে? a টু দি পাওয়ার হাফ। তাহলে a টু দি পাওয়ার হাফকে আমরা কি লিখতে পারবো? রুট a আর এখানে প্লাস b। এখন নিচে দেখো, রুট a হোল স্কয়ার সমান a। তো অনেকে আমরা বলি যে এটা মুখস্থ করতে হবে বা এটা রুট a হোল স্কয়ার সমান a হবে, রুটের স্কয়ার কাটাকাটি যায়। কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে রুট আর স্কয়ার কাটাকাটি গিয়ে শুধু a থাকে। লক্ষ্য করো, রুট a এটা উঠে গেলে কি হবে? a টু দি পাওয়ার হাফ। এটা একটু আগে দেখিয়েছিলাম। তাহলে এখানে রুট a হোল স্কয়ার, তাহলে কি হবে? a টু দি পাওয়ার হাফ হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে তোমার এই যে a টু দি পাওয়ার এখানে 2টা উপরে আসবে, 2 একে 2, এখানে নিচে 2 আছে, 2 কাটাকাটি গেলে a। তাহলে রুট a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a। তাহলে আমরা এখানে অঙ্ক করার সময় আমরা এই দুইটা লাইন সাধারণত করি না, আমরা সরাসরি এটা কি লিখতে পারি? a লিখতে পারি। তাহলে আমরা এখানে a জায়গায় কি লিখবো? রুট a হোল স্কয়ার। ঠিক আছে, আর এখানে কি হবে? মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এটা কিসের সূত্র হচ্ছে? এখানে a এটাকে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b আর হচ্ছে a মাইনাস b। ঠিক আছে, এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। আচ্ছা দেখো, এটা a এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখানে উপর কি থাকতেছে? রুট a প্লাস b। দেখো আমি এই অংশটা লিখে নিই। ঠিক আছে, তাহলে দেখো রুট a প্লাস b, রুট a প্লাস b এটা এখানে কাটাকাটি যাবে, একদম সহজ। হ্যাঁ, এখানে কি হবে? a এর সাথে কি হবে? a এখানে a এর সাথে 1, তাহলে a আর এখানে গুণ করলে শুধু a থাকবে, 1 গুণ করলে। আর এখানে নিচে কত হবে? b ইন্টু রুট a মাইনাস b। আর এখানে কত হবে? মাইনাস রুট a ডিভাইডেড বাই রুট a মাইনাস b। এখন লক্ষ্য করো, এখানে কি হবে? লসাগু হচ্ছে রুট a মাইনাস b, b ইন্টু রুট a মাইনাস b। লসাগু হচ্ছে এটা। এখানে হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ করো, হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ করলে কি হবে? এটাকে এটা দিয়ে যখন ভাগ করবো সেটা 1 হবে, তাহলে এখানে শুধু a থাকবে। ঠিক আছে, এটাকে এটা দিয়ে যখন ভাগ করবো তখন রুট a মাইনাস b কাটাকাটি গিয়ে শুধু কি হবে? b হবে। তাহলে এখানে কত হবে? রুট a b। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি একটু আগে দেখেছিলাম যে রুট a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a। তাহলে আমি এখানে রুট a জায়গায় কি লিখতে পারি? রুট a হোল স্কয়ার। এটা আমার অঙ্কের স্বার্থে এটা করতে হবে। ঠিক আছে,
এখন আমাকে এখানে রুট এ আছে, এখানে রুট এ কয়টা আছে? দুইটা। তাহলে আমি এখান থেকে রুট এ যদি একটা কমন নিয়ে ফেলি, আর একটা রুট এ থাকবে, আর এখান থেকে বি থাকবে, আর এখানে কি আছে? রুট এ মাইনাস বি। তাহলে এখানে কাটাকাটি গিয়ে কি আছে? কি হবে? রুট এ ডিভাইডেড বাই বি। এটাই হচ্ছে আনসার। একদম সহজ অঙ্ক। এবার দেখো, আমি গ নাম্বারটা 5-এর গ নাম্বারটা গত পর্বে আমি করে দিয়েছিলাম, এখন আমরা পরেরটা করব। দেখো কোনটা করব? ঘ নাম্বারটা। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে? 1 বাই 1 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম বি টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম সি টু দি পাওয়ার পি। দেখো আমি প্রশ্নটা লিখেছি। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা জিনিস বুঝাই দিই। 1/2 মানে হাফ, ঠিক আছে? এটা যখন দুইটা কোথায় আছে? নিচে আছে। এটা যখন উপরে উঠবে তখন আমরা কি লিখব? টু টু দি পাওয়ার মাইনাস 1। মনে করো 1/2 কিউব, তখন আমরা কি লিখব? টু টু দি পাওয়ার মাইনাস 3। মনে করো 1/2 টু দি পাওয়ার পি, তখন আমরা কি লিখব? টু টু দি পাওয়ার মাইনাস পি। তাহলে এখানে টু টু দি পাওয়ার মাইনাস পি কে 1/2 টু দি পাওয়ার পি অবশ্যই লেখা যায়। তাহলে এখানে লক্ষ্য করো, দেখো এখানে একটা জিনিস, 1 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবি? 1/a টু দি পাওয়ার এম। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। তারপর এখানে কত হবে? বি টু দি পাওয়ার এন প্লাস এখানে আমরা কি লিখবো? এ টু দি পাওয়ার এম ইন্টু সি টু দি পাওয়ার পি প্লাস এখানে কি হবে? 1/1 প্লাস 1/বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি প্লাস 1/বি টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, প্লাস এখানে কি হবে? 1/1 প্লাস 1/সি টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার এম প্লাস 1/সি টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার এন। ঠিক আছে, একদম সহজ। এরপর দেখো এখানে এটার সাথে প্রত্যেকটা যে ভগ্নাংশগুলো আছে তার সাথে যে রাশিগুলো গুণ আছে সেগুলো কোথায় চলে আসবে? উপরে আসবে। আমি এক কথা বলে দিয়েছি, সবাই বুঝে নিবে। মানে এখানে মনে করো এই যে এটার সাথে এই যে রাশিগুলো প্রত্যেকটার সাথে ভগ্নাংশের সাথে গুণ আছে, তাহলে এগুলো সবগুলো কোথায় আসবে? উপরে। তাহলে 1 প্লাস এখানে কি হবে? বি টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার এম প্লাস 1/1 প্লাস সি টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন প্লাস 1/1 প্লাস এ টু দি পাওয়ার এম সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি। এবার এখানে আমরা কি করব? নিচে লসাগু করব। এখানে এ টু দি পাওয়ার এম হবে প্লাস এখানে লসাগু কি হবে? বি টু দি পাওয়ার এন হবে প্লাস এখানে কি হবে? লসাগু সি টু দি পাওয়ার পি হবে। দেখো এখানে আমি সবগুলো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এখানে এ টু দি পাওয়ার এম যেহেতু লসাগু, তাহলে এ টু দি পাওয়ার এম কে 1 দিয়ে গুণ করলে কি হবে? এ টু দি পাওয়ার এম। আর বাকিগুলো যখন হর দিয়ে ভাগ করব তখন সবগুলো 1 হবে, তাহলে উপরের রাশিগুলো বসে যাবে প্লাস সি টু দি পাওয়ার পি। এখানে কি হবে? বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম। এখানে কি হবে? সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার লক্ষ্য করো তোমরা এখানে 1 যে রাশিটা আছে সেটা কি আছে? নিচে ভাগ আকারে আছে। যখন এটা গুণ হবে তখন নিচের রাশিটা উল্টে যাবে, তখন এ টু দি পাওয়ার এমটা কোথায় চলে আসবে? উপরে চলে আসবে। তো আমরা সরাসরি লিখে ফেলি। এখানে হবে এ টু দি পাওয়ার এম, নিচে হবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এখানেও সেম ভাবে কি হবে? বি টু দি পাওয়ার এন। আমরা এটা সাজাই লিখবো এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। এখানে কি হবে? সি টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি।
এখানে দেখো লক্ষ্য করো এখানে সবগুলোর হরের যে মানগুলো রাশিটা আছে ওই রাশির তিনটার মধ্যে কি একই আছে, তাহলে আমরা লসাগু সেটাই লিখবো e টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে প্রত্যেকটা ক্ষেত্রে 1 হবে এবং তাহলে উপরের রাশিগুলো বসে যাবে e টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। তাহলে এখানে যায় উপরের রাশি এবং নিচের রাশি, ঠিক আছে, এই দুইটা কি সেম হওয়ার কারণে কাটাকাটি করলে কত হবে 1, এটাই হচ্ছে আনসার। এখন দেখো লক্ষ্য করো 5 এর নাম্বারটা আমি প্রশ্ন লিখলাম, তোমাদের একটা সূত্র বুঝাই দিই, সেটা হচ্ছে লক্ষ্য করো মনে করো রুট a আছে, ঠিক আছে, তাহলে এটা উঠে গেলে কি হবে, রুটটা উঠে গেলে হাফ হবে। মনে করো এখানে ঘনমূল a আছে, তাহলে এটা উঠে গেলে কত হবে, পাওয়ার 1/3। এখন মনে করো এখানে পাওয়ার আছে a, তাহলে এটা উঠে গেলে কি হবে 1/a। তাহলে এখানে মূল কথা হচ্ছে এখানে তোমার রুটের সাথে যে পাওয়ারটা থাকবে সেটা যখন উঠে যাবে, যেখানে যে রাশিটা থাকবে সেটা উঠে যাবে, রুটটা উঠে যাবে, তখন সেটা ভাগাকারে চলে আসবে। তাহলে এখানে লক্ষ্য করো এখানে BC আছে, এখানে CA আছে, এখানে AB আছে, তাহলে এটা উঠে গেলে কি হবে x টু দি পাওয়ার b/c x টু দি পাওয়ার c/b, এটা উঠে গেলে হবে 1/bc ইন্টু x টু দি পাওয়ার c/a x টু দি পাওয়ার a/c উঠে গেলে কি হবে 1/ca ইন্টু x টু দি পাওয়ার a/b x টু দি পাওয়ার b/a উঠে গেলে 1/ab হবে। এখন দেখো এখানে x এর পাওয়ার এটাও কিন্তু 1/bc, এটা কিন্তু পুরাটার উপরে কিন্তু এটা কি আকারে আছে, পাওয়ার আকারে আছে। তাহলে এখানে x এর পাওয়ার হচ্ছে b/c, তাহলে এখানে পাওয়ারের সাথে পাওয়ার কি হবে, গুণ হবে। তাহলে এখানে x টু দি পাওয়ার b/c ইন্টু কি হবে 1/bc, এখানে কি হবে x টু দি পাওয়ার c/b ইন্টু 1/bc ইন্টু এখানে হবে x টু দি পাওয়ার c/a ইন্টু 1/ca, এখানে x টু দি পাওয়ার a/c ইন্টু 1/ca ইন্টু এখানে কি হবে x টু দি পাওয়ার a/b ইন্টু 1/ab, আর এখানে হবে x টু দি পাওয়ার b/a ইন্টু 1/ab। তাহলে এবার দেখো এখানে b আর b কাটাকাটি যায়, c কাটাকাটি যায়, এখানে c কাটাকাটি যায়, এখানে a আর a, এখানে a এখানে b। তাহলে আর কি থাকবে x টু দি পাওয়ার এখানে c নিচে আছে, নিচে থাকলে পাশাপাশি থাকলে কি হবে, গুণ হবে। তাহলে 1/c স্কয়ার, এখানে কি হবে x টু দি পাওয়ার 1/b স্কয়ার ইন্টু এখানে কি হবে x টু দি পাওয়ার 1/a স্কয়ার x টু দি পাওয়ার 1/c স্কয়ার ইন্টু এখানে কি হবে x টু দি পাওয়ার 1/b স্কয়ার x টু দি পাওয়ার 1/a স্কয়ার। হ্যাঁ, এবার দেখো এই যে এখানে যে চলক দুইটা আছে x x, তাহলে চলকটা কি আকারে আছে, ভাগ আকারে আছে। এখানে চলক দুইটা ভাগ আকারে আছে এবং এখানে চলক দুইটা ভাগ আকারে আছে। তো ভাগ আকারে থাকার কারণে আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে তো আরো সহজ হয়ে গেল। দেখো এখানে x টু দি পাওয়ার 1/c স্কয়ার, এখানে x টু দি পাওয়ার 1/c স্কয়ার কাটাকাটি যায়, এখানে x টু দি পাওয়ার 1/b স্কয়ার, এখানে x টু দি পাওয়ার 1/b স্কয়ার কাটাকাটি যায়, এখানে এটা কাটাকাটি যায়, সবগুলা কাটাকাটি কি থাকবে 1 থাকবে। এটা আরো সহজ হয়ে গেল, এটা आंसर। বিভিন্নভাবে আসলে অঙ্কগুলো বিভিন্নভাবে করা যায়। এখানে আমি যদি ভাগ আকারে থাকে, যদি আমি গুণ বিয়োগ করে দিই, এরপর লসাগু করে এইভাবে আবার অঙ্ক করতে পারবো, আবার এইভাবে আমি কাটাকাটি করলে অঙ্কটা ছোট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আর আমরা আমি এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে হাজির হব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা।